Hey everyone, welcome to my new vlog video. তো গাইজ আজকেও বরাবরের মতো ঘুরতে বের হলাম আর আজকের গন্তব্য হচ্ছে নিতপুর বর্ডার। নিতপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত। তো নিয়ামতপুর থেকে নিতপুর যাইতে হলে আমাদের শিবপুর দিয়ে যাইতে হবে। তো আমরা ভাবলাম ঘুঘুডাঙ্গার মধ্যে দিয়ে যাই। তো ঘুঘুডাঙ্গা আসলাম, দেন কিছুক্ষণ সময় কাটালাম, আবার সেখান থেকে রওনা দিলাম নিতপুরের উদ্দেশ্যে। তো আমরা সারাইগাছি পার হয়ে চলে আসছি আর কিছুক্ষণ পরেই চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত জায়গা নিতপুরে। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা নিতপুর বর্ডারে চলে আসলাম। আর এখানে আসার পর আমাদের সাথে যেটা ঘটছে সেটার জন্য আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না। বর্ডারের পাশের গ্রামটিতে কুমোরদের বসবাস, সেখানে তারা মাটি দিয়ে নানা রকম পাত্র, খেলনা, মূর্তি ইত্যাদি তৈরি করে। তো ভিউয়ার সামনে দেখতে পাচ্ছেন যে মাটির তৈরি থালা, যেগুলো আমরা আগে শুনেছিলাম শুধু, কখনো দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম দেখলাম, তো দেখতে অনেক ভালো লাগছে। আর এইদিকে দোকানে সবকিছু সাজিয়ে রাখছে। এরা কাদা মাটি দিয়ে তৈরি বস্তুগুলোকে এই ভাটাতে পুড়ায় এবং পুড়ানো শেষ হলে সেই বস্তুগুলো রং করার পরে তা দোকানে সাজিয়ে সেখান থেকে বিক্রি করে। তো আমরা ওই পাশ থেকে চলে আসলাম নদীর ধারে, আর এই পাশে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। তো নদীর এপারে বাংলাদেশ, নদীর ওই পারে ভারত। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে আসলে হয়তো ভারত দেখতে পারবো বা ভারতের লোকজনের সাথে আমাদের দেখা হবে। তো ভিউয়ার সামনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের স্পিড বোট, আর এপাশে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। তো নিতপুর বর্ডার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এটি ভারতের সঙ্গে আমাদের দেশের সীমানা সংলগ্ন। এই এলাকাটা নিয়ে বিভিন্ন কারণে আলোচনা হয়। এই এলাকাটি সীমান্ত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সময়ে সীমান্ত সংক্রান্ত ঘটনা ঘটে থাকে। তো ভিউয়ার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু ভারত থেকে নদীতে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করতেছে। তো আমার কথা শুনে আপনারা আবার সত্যি সত্যি ভাবেন না এগুলো ভারতের গরু না, এগুলো আসলে বাংলাদেশের গরু। তো এক সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে গরুগুলো নদীতে পার হচ্ছে, এই গরুগুলোর গলায় কোনো দড়ি নাই, কোনো রাখালও নাই। তারা মানুষের মতো নিজ দায়িত্বে নদী পার হয়ে ভারতে যায়, খায় দায়, আবার দেশে ফিরে আসে। তো সবকিছু মিলে আসলে এক সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।